যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার নির্দেশ দান করেছেন, যার নাজিলকৃত দিন হচ্ছে নসিহতের দিন, উপদেশ দেওয়ার দিন, কল্যাণ কামনার দিন, মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী হওয়া, খুলুসিয়াতের সাথে মানুষের কল্যাণ চাওয়া, এটা হচ্ছে দিনের মূল নীতিমালা যা রব্বুল আলামিন নাজিল করেছেন। সালাতে ও সালাম নাজিল হুসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন একটি হাদিসে, আদ-দীনুন নাসিহা, দিন ইসলাম হচ্ছে নাসিহার নাম। নাসিহা হচ্ছে হিতাকাঙ্ক্ষী, এর অর্থ দরদি হওয়া, কল্যাণকামী হওয়া। নাসিহা মানে হচ্ছে কল্যাণের উদ্দেশ্যে উপদেশ দেওয়া, এ হচ্ছে নাসিহা। আজকে আমরা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে, তার প্রশ্ন উত্তর, তাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আকীদা মানহাজ সম্পর্কে, আর তিনি উত্তর দিয়েছেন এই কিতাব থেকে। আজকে আমাদের এই মানহাজের পর্ব নম্বর হবে 12। এতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম শাসকদের শরীয়ত সম্মত নসিহত কেমন করে করবেন, ওদের নসিহা কি তরিকায় করবেন, পদ্ধতিটা কি হবে। তাদের ভুল ত্রুটি আছে, প্রত্যেক মানুষের যেমন ভুল ত্রুটি থাকে তেমন মুসলিম শাসকদেরও ভুল ত্রুটি আছে, কারো কম, কারো বেশি, কারো ছোট, কারো বড়, কিন্তু ভুল মুক্ত কেউ নেই। যেমন সাধারণ জনগণ নেই, তেমন তাদের শাসক গোষ্ঠীও ভুলের ঊর্ধ্বে নয়, পাপের ঊর্ধ্বে নয়, অন্যায়ের ঊর্ধ্বে নয়। তো এদেরকে নসিহত শরীয়ত সম্মত কেমন করে করবেন, এ হচ্ছে প্রশ্ন নম্বর 60 এই কিতাবের আসইলাতুল মানাহিজিল জাদিদা থেকে। প্রশ্নকারী বলছেন, কাইফা তাকুনুল মুনাসাহাতু শারঈয়াতু লিউলাতিল উমুর, শরীয়ত সম্মত নসিহত বা উপদেশ বা কল্যাণ কামনা কি নিয়মে হবে লিউলাতিল উমুর, শাসক গোষ্ঠীর জন্য, শাসকদের জন্য, নেতাদের জন্য। সে শাসক, বড় শাসক হোক অথবা তার সহযোগী যারা বিভিন্ন পদে রয়েছে তাদের ক্ষেত্রে হোক, তাদের সংশোধনের জন্য শরীয়ত সম্মত তরিকা কি। জবাবে আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, মুনাসাহাতু উলাতিল উমুরি তাকুনু বিউমুর মিনহা আদ-দুআউ লাহুম বিস-সালাহি ওয়াল ইস্তিকামা। বলছে যে শাসকদের মুনাসাহা মানে নসিহত হবে কয়েকটি বিষয়ের মাধ্যমে। তার মধ্যে প্রথম হচ্ছে আদ-দুআউ লাহুম বিস-সালাহি ওয়াল ইস্তিকামা, তাদের জন্য দোয়া করা যে আল্লাহ তাদেরকে নেক করুন। সালাহ মানে নেক হওয়া, এখান থেকে সলেহ, নেক মানুষকে কি বলা হয়? সলেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাদিন সলিহিন, নেক সন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করিয়ে দোয়া লাহুম। তো মুসলিম শাসকদের জন্য নেক হওয়ার দোয়া করা, যে আল্লাহ মুসলিম শাসকদেরকে নেক বানিয়ে দাও, সৎ বানিয়ে দাও। ওয়াল ইস্তিকামা, এবং তাদেরকে দিনের ওপর অটলতা দান করো। ইস্তিকামা মানে সোজা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জি হ্যাঁ, নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ, অতঃপর তারা সোজা চলল, সঠিক পথে কায়েম থাকলো, প্রতিষ্ঠিত থাকলো। তো দোয়া করতে হবে তাহলে যে আল্লাহ তাদেরকে নেক বানিয়ে দাও এবং তাদেরকে দিনের ওপর অটলতা দান করো। এই দোয়া কেন করবেন বলছেন শেখ সালেহ ফৌজান, লিআন্নাহু মিনাস সুন্নাহ, কারণ সুন্নত হচ্ছে, হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত হচ্ছে যে আদ-দুআউ লিউলাতি উমুরিল মুসলিমিন, মুসলিম শাসকদের জন্য দোয়া করা, মুসলিম শাসকদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, তাদের নেক হওয়ার জন্য দোয়া করা, এটি হচ্ছে সুন্নত। এই সুন্নতের দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা শেখ সালেহ ফৌজানের উত্তরটা শেষ করে নি, তারপরে দলিলগুলি পেশ করব যা ভাষ্যকার উল্লেখ করেছেন। কারণ এখন দলিলগুলিতে যদি ঢুকে যায় তাহলে শেখ সালেহ ফৌজানের কথাগুলি এখানে খাপছাড়া হয়ে যাবে। তো ওনার কথাগুলি শেষ করিনি, তারপরে ইনশাআল্লাহ তাআলা দলিলগুলি উল্লেখ করব। ওয়ালা সিয়ামা ফি আওকাতিল ইজাবা, বলছেন শেখ সালেহ ফৌজান যে বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হয়,
হাদিস দ্বারা প্রমাণিত বিভিন্ন সময়গুলিতে দোয়া কবুল হয়। ওই সময় দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের শাসকদেরকে বা মুসলিম শাসকদেরকে বিশ্বের নেক বানিয়ে দাও। জি, এই জন্য দেখেন জুমা মসজিদে জুমার খুতবাতে খেয়াল করবেন আপনারা, দ্বিতীয় খুতবার শেষ দিকে যে দোয়াগুলি করা হয় তার মধ্যে একটি দোয়া সবসময় যে কোনো খতিব থেকে শুনবেন সৌদি আরবে, আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা। যদি এতদিন খেয়াল না করে থাকেন তো এরপরে খেয়াল করবেন, আল্লাহ তুমি আসলে ইসলাহ করে দাও বা নেক বানিয়ে দাও আইম্মাতানা আমাদের শাসকদেরকে বা আমাদের ইমামদেরকে, নেতাদেরকে, ইমামের বহু বচন আইম্মা, আমাদের নেতাদেরকে, ওলাতা ওমরেনা এবং আমাদের শাসকদেরকে, তাদেরকে কি করে দাও, আসলেহ, তাদের ইসলাহ করো, তাদের নেক বানিয়ে দাও, হ্যাঁ, তাদেরকে সালাহ নেক জীবন দান করো। সময়ের দিক থেকে খেয়াল রাখতো কোন সময়গুলিতে দোয়া করে, যেমন আপনি আপনার জন্য ভালো সময়গুলির খেয়াল রাখেন যে এই সময়গুলিতে দোয়া কবুল হয় তো আমি দোয়া করব, যেটা এখন বলার সময় নেই। এর জন্য আর একটা বিষয় আমাদের আলোচনা আছে, পাবেন ইনশাআল্লাহ তাআলা, অথবা আরও কোরআন হাদিসে যারা আলেম আছে তাদের আলোচনায় পাবেন কোন কোন সময়গুলিতে দোয়া কবুল হয়। আপনাকে একজন মুসলিম হিসাবে জানতে হবে, যেহেতু আপনার প্রয়োজন সবসময় দোয়া। এবং বিশেষ বিশেষ বেশ কিছু স্থানও আছে, সেই স্থানগুলিতে দোয়া কবুল হয়। যেমন কিছু মুহূর্ত সময় আছে ওই সময়গুলিতে বেশি দোয়া কবুল হয়, তেমনই কিছু স্থান আছে যেগুলিতে দোয়া বেশি কবুল হয়। ওয়াফিল আমকিনা, এবং ওই জায়গাগুলিতে দোয়া করতে হবে আল্লাতী ইউরজা ফিহা এজাবাতুদ দোয়া, যেই জায়গাগুলিতে দোয়া কবুলের আশা করা যেতে পারে। দোয়া কবুলের জায়গা জানা আছে আরাফাতে, আজানে কামাতের মাঝখানে, ওটাও সময় সফর অবস্থায় দোয়া কবুল হয়। ঠিক সফরে যখন আছেন যেখানে জায়গার মধ্যে সাফা মারওয়ার উপরে দোয়া কবুল হয়, সাফা মারওয়ার উপরে, এই জন্য তো সাফা তার মারওয়াতে দোয়া আছে, সাফা এবং মারওয়া পাহাড়ের দোয়া কবুল হয়। তারপরে দোয়া কবুল হয় জামরাতে পাথর মেরে, দুই জামরাতে, জি হ্যাঁ, দোয়া কবুল হয়